প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম সূর্যগ্রহণ। কি শুনতে অবাক লাগছে? শুনতে অবাক লাগলেও সিনেমার কাহিনীর মতো কৃত্রিমভাবে সূর্যগ্রহণ তৈরি করতে প্রযুক্তি ব্যবহারের বিষয়টিকে এবার বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনায় বাস্তবায়নে এগোচ্ছে বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, সূর্যকে আরও বিশদভাবে গবেষণা করতে সহায়তা করবে তাদের এ প্রচেষ্টা। এজন্য মহাকাশে স্যাটেলাইট পাঠাবেন তারা। তাদের দাবি, চাহিদা অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তৈরি করবে এ স্যাটেলাইট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনের নাম হবে প্রবা-৩। মিশনটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির মাধ্যমে সংগঠিত হবে। এছাড়াও সংবাদ মাধ্যম বিবিসির তথ্যমতে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ এর প্রবা-৩ মিশনে রয়েছে দুটি স্যাটেলাইট, যার একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে ও অন্য স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তা রেকর্ড করবে। এখন প্রশ্ন হল, ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রবা-৩ মিশন মূলত কী? এটি ঠিক কিভাবে কাজ করবে? প্রথমেই জেনে নেই এটি ঠিক কী করে কাজ করবে। মহাকাশ দুটিকে যখন উৎক্ষেপণ করা হবে, তার উৎক্ষেপণের ১৮ মিনিট পরে একে অপরের থেকে তারা আলাদা হয়ে যাবে। পাশাপাশি লেজার ও আলোক সেন্সর ব্যবহার করে ১৪৪ মিটার দূরত্বে পৃথিবীর কক্ষপথে তারা অবস্থান করবে। এক্ষেত্রে একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে এবং অপর স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণ করবে ও তা রেকর্ড করবে। এ জটিল কাজটি করার জন্য মহাকাশযানে যে ছায়া তৈরি হবে, অপর স্যাটেলাইটকে সে অনুসারে অবশ্যই একটি নির্দিষ্ট অবস্থানে থাকতে হবে। এর মানে হচ্ছে, স্যাটেলাইট দুটি সূর্যের সাপেক্ষে ১ মিলিমিটারের বেশি এদিক ওদিক সরবে না। আর এ বিষয়টিকে দেখা হচ্ছে ইএসএ এর কোনো স্যাটেলাইটকে কক্ষপথে সুনির্দিষ্টভাবে ওড়ার প্রথম প্রচেষ্টা হিসেবে। স্বাভাবিকভাবেই আমরা জানি, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন গ্রহণ ঘটে। এটি এমন এক মহাজাগতিক ঘটনা যেখানে সূর্যের ব্যাস চাঁদের তুলনায় ৪০০ গুণ বড় হলেও এটি পৃথিবী থেকে প্রায় ৪০০ গুণ দূরে রয়েছে। আর এর ফলেই সূর্যগ্রহণের সময় সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে পারে চাঁদ। এমনটি ঘটলে চাঁদের আশেপাশে আমরা অনেকগুলো বলয় দেখতে পাই। সূর্যের বায়ুমণ্ডলের বাইরের অংশ সাধারণত করোনা হিসেবে পরিচিত, যেটি সূর্যের জ্বলন্ত মুখের চেয়ে ১০ লাখ ভাগের ১ ভাগ ক্ষীণ। তাই কেবল গ্রহণকালেই প্রাকৃতিকভাবে দেখা যায় এমন দৃশ্য। তবে এমনটি খুব কম সময়ের জন্যই দেখা মেলে। আর এ বিষয়টি নিয়েই গবেষণা করতে চান বিজ্ঞানীরা। কারণ সূর্যের এই অংশেই ঘটে সৌরঝড়। শক্তিশালী মাত্রার এই সৌরঝড় পৃথিবীতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, যার ফলে ব্যাহত হতে পারে স্যাটেলাইট ও বিদ্যুৎ চালিত বিভিন্ন ডিভাইসের কাজ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মোটামুটিভাবে প্রতি ২ বছরে ঘটলেও পৃথিবীর খুব কম অংশ থেকেই এ দৃশ্য দেখা যায়। তাই কোনো ব্যক্তি পৃথিবীর কোন অংশে বাস করেন বা কোথায় থাকেন তার উপর নির্ভর করে একটি সূর্যগ্রহণ ও এর পরের সূর্যগ্রহণের মধ্যে সময়সীমা। এছাড়া সূর্যগ্রহণ দেখতে পাওয়ার বিষয়টি আবহাওয়ার ওপরও অনেকটা নির্ভর করে। যেমন মেঘের মাধ্যমে ঢেকে যেতে পারে সূর্যগ্রহণের দৃশ্য। খুব বেশিক্ষণ স্থায়ী হয় না সূর্যগ্রহণ। তাই এ নিয়ে গবেষণার কাজটি খুব জটিল হয়ে ওঠে বিজ্ঞানীদের জন্য। ইএসএ এর এই নতুন মিশনের লক্ষ্য হচ্ছে, বিজ্ঞানীরা যখন চাইবেন তখনই যেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে গবেষণা করতে পারেন। এমনকি সূর্যগ্রহণের স্থায়িত্বও যাতে কয়েক মিনিটের বদলে কয়েক ঘণ্টা বাড়ানো যায়।